হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা কলকাতা থেকে বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর আপনাদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কথা বলবো বর্ষাকালে যে 10টি গাছের ডাল থেকে আমরা সহজেই চারা তৈরি করে ফেলতে পারবো, এরকম 10টি গাছের ডালের কথা। বন্ধুরা, সবাই আমরা বাগানকে নতুনভাবে বর্ষায় সাজিয়ে তুলতে চাই। বর্ষাতে যাদের বাগানে গাছের সংখ্যা কম তারা অবশ্যই চেষ্টা করতে পারেন অনেক বেশি বেশি গাছ বসাতে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে এই থোকা টগর গাছটা। আমার বাগানের বেশিরভাগ গাছ কিন্তু ডাল কেটেই চারা বানানো হয়েছিল। এই গাছটার এইরকম ডাল থেকে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। মাটি বালির মধ্যে মিশিয়ে বসিয়ে দিলেই চারা তৈরি হয়ে যাবে। আরেকটা টগর গাছ আছে, টিরে টগর গাছ, এটাও আপনারা এই সময় ডাল কেটে বসিয়ে নিতে পারেন। পরবর্তী গাছ হচ্ছে বেলফুল গাছ। এই গাছের চারা খুব সহজেই কিন্তু এই সময় তৈরি করে নেওয়া যায়। যে কোনো একটি ডাল কেটে নিয়ে সেই ডালটা যদি মাটি বালির সঙ্গে বসিয়ে দেওয়া যায় বা কোনো অন্য মিডিয়া তৈরি না করে ওই গাছের টবেই বসিয়ে দেওয়া যেতে পারে, তাহলেও কিন্তু সুন্দরভাবে একটি চারা তৈরি হয়ে যাবে। নিচের পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে যেখানে ওই গাছের টবেতেই বসিয়ে দিন, কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে গাছ তৈরি হবে। পরে ইচ্ছা করলে আপনারা অন্য কোনো জায়গায় এটাকে প্রতিস্থাপন করতে পারেন বা ওখানেই বড় হতে দিতে পারেন। এইভাবে অনেকে হয় যে নার্সারি থেকে বেলফুল গাছের ডাল আনলে অনেক সময় মারা যায়, কিন্তু এইভাবে চারা তৈরি করে নিতে পারেন। এই ডালটা আমি 15 দিন আগে কেটে বসিয়েছিলাম যখন বৃষ্টি হচ্ছিল। দেখুন কি সুন্দর একটা চারা তৈরি হয়ে গেছে, 2-4টে নতুন পাতাও বেরিয়েছিল। পরবর্তী গাছ হচ্ছে জবা গাছ। যে কোনো ধরনের জবা গাছই, দেশি জবা গাছ, এই সময় সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায়। এক্ষেত্রে কোনো এরকম মোটা ডাল থেকেও করতে পারেন বা পাতলা ডাল থেকেও করা যায়। মাটি বালির মধ্যে মিশিয়ে করে বসিয়ে দেবেন। পরবর্তী গাছ হচ্ছে করবী গাছ। আমার এই করবী গাছটাও কিন্তু ডাল কেটেই করা হয়েছিল। দেখুন এখন গাছটা কত বড় হয়ে গেছে আর প্রতি বছর প্রচুর ফুল দেয়। গরমে অনেক ফুল হয়েছিল, এখন বর্ষাটা পড়তে ফুলের সংখ্যাটা একটু কমে গেছে। এই গাছের ডাল থেকে সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে করবী গাছের ডাল একটা অন্য পদ্ধতিতেও খুব সহজে চারা তৈরি করা যায়। এই ডালকে কেটে নিয়ে মাটি বালিতে না বসিয়ে যদি জলের মধ্যে রেখে দেওয়া যায়, 1 মাস জলের মধ্যে থাকলে খুব সুন্দরের রুট তৈরি হয়ে যায় আর সেটা দিয়ে সহজেই নিশ্চিন্তে একটা গাছ তৈরি করে নেওয়া যায়। পরবর্তী গাছ হচ্ছে রঙ্গন গাছ। এখন বর্ষায় সবার বাগানেই রঙ্গন আলো করে রয়েছে, প্রচুর ফুল হচ্ছে। আমারও রঙ্গন গাছে অনেক ফুল হয়েছিল, এখন কিছুটা ঝরে গেছে। এই রঙ্গন গাছের ডাল একটা কেটে নিচ্ছি, এই ডাল দিয়েই চারা তৈরি করে নেব। পরবর্তী গাছ হলো এই নাগচম্পা গাছ। এখন সবারই বাড়িতে নিশ্চয়ই যাদের আছে নাগচম্পা গাছ, প্রচুর ফুল হচ্ছে। আর যাদের বাড়িতে নেই, যাদের বাগানে নেই, তাদের নিশ্চয়ই অন্যের বাগান দেখে মনে হচ্ছে যে আমার বাগানেও একটা এই গাছ থাকলে খুব ভালো হতো। তাদের আর চিন্তা নেই, একটি ডাল যদি প্রতিবেশীর থেকে সংগ্রহ করতে পারেন তা দিয়ে এই বর্ষায় সুন্দরভাবে চারা তৈরি করে ফেলতে পারবেন। এরকম একটা ছোট ডাল আমি নিয়ে নিচ্ছি। আর এই গাছে ডালে একটা ফাঙ্গাস লাগার প্রবণতা থাকতে পারে, সেই কারণে যেখান থেকে ডালটা নিলাম সেখানে একটু ফাঙ্গিসাইড আমি দিয়ে নিচ্ছি। ডালটা কেটে নেওয়ার পর ওখান থেকে একটা হোয়াইট একটা রস বেরোয়, আর সেইখানে একটু ফাঙ্গিসাইড দিয়ে নিচ্ছি। এইভাবে ডালটাকে প্রতিস্থাপন করে নেব পরে। এই সময় আমিও কিছু গাছের ডাল প্রতিবেশীদের থেকে বা রাস্তা থেকে নিয়ে আসছি। যেরকম এই ডালগুলো আমি এনেছিলাম কদিন আগে,
এই ভ্যারিগেটেড টগর, পাতাগুলো খুব সুন্দর লাগলো আমার। এই ডাল নিয়ে চারা তৈরি করে নেব। এছাড়া এনেছি একটা ছোট ছোট যে মিনি টগর হয়, চায়না টগর, সেই রকম একটা ডাল। এগুলোও কিন্তু খুব ফুলের সংখ্যা ভালো হয় আর বেশ থোকা করে গাছটা খুব সুন্দরভাবে ঝাড় হয়ে বেড়ে ওঠে। ছোট ছোট ফুল, সাদা ফুল, দেখতে অপূর্ব লাগে। এই গাছটি আমার বাগানে আগে ছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল পড়ে গাছটা নষ্ট হয়ে গেছিলো। আবার একটা ডাল আমি এখন করছি। ডালটা এই সময় কোনো সার দেবো না, মাটি ও বালির মিশ্রণে ডালটাকে প্রতিস্থাপন করে দেব। আর অবশ্যই বৃষ্টির জলে রেখে দেবেন। এ সময় বৃষ্টির জল হচ্ছে অমৃত। বৃষ্টির জলে এত পরিমাণ নাইট্রোজেন এই সময় আছে, আর তাছাড়া রয়েছে বিভিন্ন নিউট্রিয়েন্ট রয়েছে, যেগুলোতে গাছের অত্যন্ত বৃদ্ধি সহায়ক এবং রুটও তৈরি হয় খুব সহজেই। সেক্ষেত্রে বর্ষাকালে চারা তৈরি করার জন্য অত্যন্ত উপযুক্ত একটা সময়। কামিনী গাছের ডাল একটা এনেছি। কামিনী গাছটা অত্যন্ত প্রিয় আমার গাছ একটা। আর এই কামিনী গাছটা হলে, ফুল হলে বাগান একবারে গন্ধে ভরে থাকে। এই ভ্যারিগেটেড টগরের গাছটাও খুব সুন্দর লাগে। ফুল হলে তো দেখতে ভালো লাগবে, তার সঙ্গে পাতাটাও খুব সুন্দর। এইভাবে যারা নতুন বাগানি চাইছেন যে বাগানটাকে একটু বৃদ্ধি ঘটাতে, তাদের পক্ষে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। ও কিছু খরচা না করে অত্যন্ত সহজে কিন্তু অনেক বেশি গাছ এই সময় তৈরি করে নেওয়া যাবে। কামিনী গাছের ডালটাও আমি এইভাবে মাটি বালির মধ্যে দিয়ে দিলাম। পরে কিছু পাতা আমি ছেটে দেবো, আর বৃষ্টির জলে অবশ্যই রেখে দেবো। দেখুন একটা ছোট ফুলও আছে ডালটায়। এইভাবে চারা তৈরি করে নিলে কিন্তু অনেকগুলো নতুন গাছ বাগানে এই সময় আমরা অ্যাড করতে পারবো। বন্ধুরা, বর্ষার যখন বৃষ্টিটা একটু কমে যাবে, তখন কিন্তু এইসব গাছে একটু ফাঙ্গিসাইড প্রয়োগ করে দিতে হবে। এছাড়া হলুদ গোলার জল গাছের গোড়ায় একটু দিয়ে দিলে এই সময় পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করা যাবে। আরেকটি ভালো জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে দারচিনির গুঁড়ো। দারচিনি গুঁড়ো করে টবের ধারে ধারে ছড়িয়ে দিলেও কিন্তু পোকামাকড়টা কম হয়। এই জবা গাছের ডালগুলো এবার আমি প্রতিস্থাপন করছি এখানে। মাটিটাকে প্রথমে একটু ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে এই ডালগুলো প্রতিস্থাপন করব। বর্ষাকালে যখন অবিরাম 3-4 দিন ধরে বৃষ্টি হবে, বা দেখবেন গাছের গোড়ায় জল জমছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছগুলোকে আন্ডার শেড করে দিতে হবে। আর গোড়ায় জল জমলে অবশ্যই জলটা ফেলে দিতে হবে। আর এক্ষেত্রে দেখতে হবে যে গাছ যখন আমরা প্রতিস্থাপন করব, মাটি যেন অবশ্যই ওয়েল ড্রেনড হয়, বা জল দেওয়ার পরেই যেন সামান্য একটু সময় পরেই যেন সব জল বেরিয়ে যায়। এইটা যেন দেখতে হবে। গাছের গোড়ায় জল বসলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এখন রঙ্গন গাছটা প্রতিস্থাপন করছি। টবের নিচে কিছু খোলামকুচি দিয়ে তার মধ্যে মাটি বালি আর এক্ষেত্রে একটু গুঁড়ো চা পাতাও দিয়ে দিয়েছি, শুকনো চা পাতার মিশ্রণ দিয়েছি। দিয়ে রঙ্গন গাছের ডাল কিন্তু খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। আর রঙ্গন তো বিভিন্ন কালারের পাওয়া যায়, যার জন্য
এই গাছটার প্রতি সকলেরই খুব আকর্ষণ থাকে। বড় ভ্যারাইটি, ছোট ভ্যারাইটি সব রকমেরই পাওয়া যায়। আর বিভিন্ন কালার হওয়ার জন্য বাগানে যদি একটা গাছ থাকে মনে হয় আরও অন্যান্য কালারগুলো আমার বাগানে অ্যাড করি। সেই ক্ষেত্রে যে কোনো মানে কারোর থেকে যদি আপনি পেতে পারেন ডাল বন্ধুবান্ধবদের থেকে, নিশ্চয়ই এই সময় সমস্ত কালারের রঙ্গন আপনার বাগানে নিয়ে আসার চেষ্টা করবেন। আর এইভাবে একটা ছোট ডাল থেকেই চারা তৈরি করে ফেলতে পারবেন। আমার বাগানে বর্তমানে 4টে রঙের রঙন রয়েছে: হলুদ, লাল, সাদা, হালকা পিঙ্ক, আবার ডিপ পিঙ্ক, 5 রকমের আছে। খুব সুন্দর লাগে যখন ফুল ফোটে। এবারে আমি প্রতিস্থাপন করছি নাগচম্পার ছোট্ট ডালটিকে। নাগচম্পা গাছে যেহেতু ফাঙ্গিসাইড একটু লাগিয়ে নিচ্ছি, আর বালির মধ্যেও আমি কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি যাতে ফাঙ্গাস না লাগে। আর এক্ষেত্রে শুধু বালি নিয়েছি, মাটি নিইনি, শুধু বালির মধ্যে এটাকে করছি। শুধু বালির মধ্যেও সুন্দরভাবে চারা করে নেওয়া যায়। পরবর্তীকালে যখন কোনো ছোট একটি পাতা হবে সেক্ষেত্রে আমি তখন এটাকে নতুন আর একটু বড় টবে প্রতিস্থাপন করব। এইভাবে বন্ধুরা এই সময় শুধু যে নিজের বাগানের শোভা বাড়ানোর জন্য বা নিজের বাগানের গাছ বাড়ানোর জন্যই চারা করা যায় তা নয়, বন্ধুবান্ধবদের উপহার দেওয়ার জন্য চারা তৈরি করে রাখলে খুবই ভালো হয়। কারণ যারা গাছ ভালোবাসে তাদের কাছে গাছের থেকে বড় উপহার বা দামি উপহার আর কিছুই হয় না। সেক্ষেত্রে এরকম যদি ছোট ছোট চারা আপনি তাদেরকে গিফট করতে পারেন, নিশ্চয়ই তারা অত্যন্ত খুশি হবে। আর করবী গাছের ডালটা, যেটা আমি আগেই বলেছি যে আমি এটাকে মাটিতে না পুঁতে, মাটিতে না প্রতিস্থাপন করে এটাকে আমি জলের মধ্যে 1 মাস এখন রেখে দেবো, এবং সুন্দরভাবে যখন রুট তৈরি হয়ে যাবে তখন এটাকে প্রতিস্থাপন করব। সেক্ষেত্রে নিশ্চিন্ত থাকা যাবে। আরেকটি যেটি দেখলেন টার্টেল ভাইন, ওটাকেও কিন্তু আমি এই বর্ষাতেই ডাল থেকে করেছি। এখন আমি কলিয়াস গাছকে প্রতিস্থাপন করছি। কলিয়াসের একটা ডাল, এটা সবুজ হলুদ ভ্যারাইটির একটা কলিয়াস, সেই ডালটাকে মাটি বালির মধ্যে প্রতিস্থাপন করলাম। এইভাবে বেশ কতগুলি চারা আমি এই বর্ষায় তৈরি করে নিলাম। এছাড়া এই সময় বাগান বিলাসের চারাও কিন্তু আপনারা তৈরি করতে পারেন যে কোনো ডাল থেকে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আসি বন্ধুরা।